মাননীয় উদ্বোধকের পবিত্র হাতে আজকে বৈশাখী মেলা 2023-এর শুভ উদ্বোধন হলো। সবাইকে করতালি দিয়ে সেই শুভ উদ্বোধনকে যেমন খুশি সাজো প্রতিযোগিতা, সঙ্গীত সমাজ কর্তৃক প্রসেনজিৎ চক্রবর্তী মহোদয়। আজ পর্যন্ত 3 লক্ষ প্রত্যেকটা সমাজের মধ্যে বা প্রত্যেকটা গাছের মধ্যে আমরা দেখি যে পাতা, নতুন পাতা আছে এবং পুরান পাতাগুলি সব জ্বলে যায়। এবং সেরকম ভাবে আজকে আমি বলবো যে আমাদের সমাজের মধ্যেও আজকে খুব একটা ভালো লাগলো, খুব একটা আনন্দিত লাগলো যে বহু দিনের পরে, বহু বছরের পরে আজকে এই বেলোনিয়াবাসীর জন্য বা বেলোনিয়া এলাকার জন্য যে আজকে এই বৈশাখী উৎসব, এই উৎসবের মাধ্যমে আমাদের এই এলাকা বা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বা প্রত্যেকটা মানুষের সাথে যে আজকের উৎসবটা আমাদের জন্য খুব একটা আনন্দিত বা খুব একটা গুরুত্বপূর্ণ দিন বলে আমি মনে করি। কেন এই যে পয়লা বৈশাখে আমরা সবাই একটা নিজের যার যার পরিবারে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, যার যার মনের ভিতরে একটা সুন্দর চিন্তা ভাবনা তৈরি হয় এবং প্রত্যেকটা পরিবারে যে আমাদের সুন্দর পরিবেশ যখন তৈরি হবে তখনই সমাজের মধ্যে শান্তি আসবে। তো অবশ্যই আমি সেটাই বলবো যে বিগত দিন থেকে যদি আমরা যদি তুলনা করি, আজকে দিনের জন্য আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন বলে আমি মনে করি। যে প্রত্যেকটা বছরে আগামী দিনে যেমন বিশেষ করে আজকে বিশ্বের যারা এই উৎসবে যারা উপস্থিত রয়েছেন ম্যাক্সিমাম আমাদের ছোট ছেলে মেয়েরা, তো তাদের জীবনটা যাতে আমরা এই রকম ভাবে আমাদের এই এলাকার মধ্যে একে অপরের যে আমাদের কি বলবো সেটা ভালোবাসা, যে একে অপরের যে আমাদের সম্পর্ক বা একে অপরের আমাদের যে সম্মান, সেটা আগামী দিনেও বজায় রাখার জন্য আমাদের সকলের কর্তব্য, ঠিক না? তাই আমি সেটাই বলবো, আমি বেশি দীর্ঘায়িত বলবো না। আমরা আমাদের এই ভারতের একটা বৈশিষ্ট্য হলো এই দেশে মোগলরা প্রায় 1000 বছর শাসন করেছে। মোগলরা 1000 বছর প্রায় শাসন করেছে, ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে। আমাদের দেশ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়ে গেছে, অর্থ, আমাদের এখানকার জ্ঞান, আমাদের এখানকার স্বর্ণমুদ্রা, অর্থাৎ অনেক কিছু আমাদের এখান থেকে ছিনিয়ে নিয়ে গেছে। যে জিনিসটা আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেনি সেটা হলো আমাদের সংস্কৃতি, আমাদের এখানকার কালচার, যেটা আমাদের ভারতবর্ষকে গোটা পৃথিবীর দরজায় অন্যতম জায়গায় আজও রেখেছে। এই বৈশাখ মাসে আমরা সারা ভারতবর্ষকে যদি দেখি, শুধু বাঙালিরও নয়, আমার আগের বক্তাগণ বলেছেন, এই বাংলায় আমরা, সেটা ত্রিপুরা হোক আর পশ্চিম বাংলা হোক আর অবিভক্ত বঙ্গ অর্থাৎ বাংলাদেশে এই বৈশাখ মাসে যেমন বৈশাখী মেলা হয়, আমরা ত্রিপুরাতে যদি দেখি এই বৈশাখ মাসে গড়িয়া পুজো হয়, বিহু পার্বণ হয়, বিজু উৎসব হয়। আমরা আসামকে দেখি বিশাল আকারে সেখানকার বিহু উৎসব পালন করে। দক্ষিণ ভারতে যদি দেখি আমরা, সেখানেও পতুণ্ড, পঞ্চন, অর্থাৎ আলাদা আলাদা নামে আলাদা আলাদা শব্দ রয়েছে, কিন্তু সবার উদ্দেশ্য একটাই থাকে, অতীতকে ভুলে গিয়ে নতুনের দিকে এগোনো। অর্থাৎ আমাদের সবার উদ্দেশ্য প্রত্যেকটা, আমাদের এখানে যারা সাংগ্রাই কিছুদিন আগেও আমরা অনেকগুলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, গড়িয়াতে উপস্থিত হয়েছি, তা আমাদের রাজ্যেও
আমরা যদি দেখি যে অনেক নামে এই বৈশাখ মাসের মেলা হয়ে থাকে, কিন্তু সবটার একটাই উদ্দেশ্য থাকে যে সবাই যেন আবার নতুনের দিশায় এগোতে পারি, নতুন স্বপ্ন নিয়ে আমরা আমাদের জীবনকে এগোতে পারি, এটাই একমাত্র উদ্দেশ্য থাকে। এর জন্য আমরা ভারতীয় পরম্পরায় বলি সর্বভবন্তু সুখিনা, অর্থাৎ সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, এটাই আমাদের মূল মন্ত্র। তো আজকে আমাদের এই ক্লাব প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছে, আমাদের একটাই উদ্দেশ্য, এই বেলোনিয়াবাসী যেন আবার নতুন স্বপ্ন নিয়ে আমরা নতুনের দিশাতে এগোতে পারি, নতুন বছরটা যেন ভালো যায়, সবাই মিলেমিশে যেন থাকতে পারি। আর মেলার মধ্যে দিয়ে আমাদের গ্রামীণ কুটির শিল্পগুলো, অর্থাৎ যারা সেলফ হেল্প গ্রুপ বা ছোট ছোট যারা আমরা কিছু উৎপাদন করি, তারাও যেন বাণিজ্যিকভাবে লাভান্বিত হয় এই সমস্ত মেলার মাধ্যমে, তারাও পুনর্জীবিত হয়, তারাও আর্থিকভাবে লাভ হয়। তার জন্য মেলার যদি গুরুত্ব আমরা দেখি তাহলে এটা অপরিসীম, কারণ প্রতি গ্রামে অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, তারা পুরো বছর অপেক্ষা করে এই ধরনের মেলার সময় তাদের কেনাবেচা হবে, তারা তাদের যে উৎপাদন করে যে সমস্ত সামগ্রী সেগুলো নিয়ে তারা বসতে পারে। আরেকটা হলো যারা আমরা এই শিল্প জগতের সঙ্গে যুক্ত রয়েছি, বিভিন্ন কলা এবং আপনারা যারা এসেছেন সকলেই জানেন মেলা মানে মিলনস্থল। আমরা এই মেলাতে সকলে উপস্থিত হয়ে মেলার আনন্দ উপভোগ করব এবং একে অপরের সহিত অনেক দিন পর হয়তো অনেক মা বোনের সাথে দেখা হয়েছে, অনেক বোন ভাইয়ের সাথে দেখা হয়েছে, অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। আমরা একে অপরের সাথে মিলেমিশে নিজের সুখ দুঃখের কথা শেয়ার করে নিতে পারবো। তো আমি এই জন্য বলছি যে মেলা মিলনস্থল, এখানে এসে আমরা মেলাতে আনন্দ উপভোগ করব এবং মেলার পবিত্রতা বজায় রাখবো। মেলা যে আনন্দের বিষয় সেটা আপনারা সকলেই জানেন। এই মেলার মাধ্যমে আমরা অনেকগুলি সংস্কৃতি দপ্তর থেকে এবং কচিকাঁচা ছেলে মেয়েদের যে নাচ গানের অনুষ্ঠান সেগুলো আমরা উপভোগ করব। মাঝে মাঝে দেখা যায় আমাদের সমাজে বা আমাদের গ্রামে শহরে এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো দিন দিন যেন হারিয়ে যাচ্ছে। আমরা সকলেই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা উচ্চ শিক্ষার আশায় অনেক দূর এগিয়ে যাই, কিন্তু আমরা গান বাজনা এবং খেলাধুলার দিকে এগিয়ে যাই না। তো যদি কোথাও উৎসব বা মেলা হয় সেখানে আমাদের কচিকাঁচাদেরকে দিয়ে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেখানে আমরা যে মনের অনেকটা খোরাক খুঁজে পাই। তো আমি মেলা কমিটির উদ্দেশ্যে বলবো এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা স্থানীয় আছেন, সব মেলা হবে, এই মেলা যেন আমাদের আনন্দের বিষয় হয়। মেলাতে যাতে আমরা বিঘ্ন না ঘটিয়ে এই মেলা যাতে আমাদের নিরানন্দের বিষয় না হয় এবং কারো জীবনে যাতে দুঃখ নিয়ে না আসে, সেজন্য আমি মেলা কমিটির সকল ভাইদের উদ্দেশ্যে এবং এখানকার যারা আছেন সকলের উদ্দেশ্যে বিনম্রভাবে বলছি।